নর্মালি আমরা আসি। প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভকে কীভাবে রেসপেক্ট দিতে হয়। মহারাষ্ট্র সরকার করেছে যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি, এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আমরাও দেখেছি, আমরা শুনেছি, দল বিষয়টি দেখছে। এই ধরনের যে সরকার, এখনকার সরকার যে বিরোধী পক্ষে যাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা একবারও বলছি না যে আমরা অসহযোগিতা করব, বয়কট করছি, আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি না। কিন্তু যে সময়টায় আমাদের কর্মীরা ঘর ছাড়া, আমাদের কর্মীদের উপর প্রবল নির্বাচনোত্তর সন্ত্রাস হয়েছে, মৃত্যু হয়েছে, অনেককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না, অনেককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে আমরা এই ধরনের বৈঠকগুলিতে সরকারি মন্ত্রীদের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন, আমি আবার বলছি, বয়কট শব্দ ব্যবহার করছি না। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া, কাজে যোগ দিতে পারছেন না, পার্টি অফিস দখল হয়ে আছে, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন মুখ্যমন্ত্রী বা সরকারের মন্ত্রীদের ডাকা কোনো বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোচনা করছেন, এবং তিনি সকলের বক্তব্য জানিয়ে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্তটা হবে সেটা তিনি জানিয়ে দেবেন। শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়, একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। বর্ষিয়ান বাম নেতাদেরকেও ডেকে আপ্যায়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। এগুলো তো আন্তরিকতার নজির হয়ে আছে। এবার তার যদি যথাযথ সাড়া না থাকে, যদি বয়কট, বিশৃঙ্খলা, অপমান করা, ধ্বংসাত্মক বিরোধিতা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার তখনকার সেই মতো সিদ্ধান্ত নিয়েছেন। ডাকা হয়নি এই কথাটা একেবারেই ঠিক নয়। আবার আমরাও এখনো পরিষ্কার বলছি, আমরা গঠনমূলক বিরোধিতা করব, আমরা ধ্বংসাত্মক বিরোধিতা করব না, আমরা বয়কট শব্দটা উচ্চারণ করছি না। কিন্তু পার্টিতে দুটো বিষয় আলোচনা হচ্ছে। একটা হচ্ছে এই গঠনমূলক বিরোধিতা, এই প্রশাসনিক বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের ডাকা বৈঠকে গিয়ে আলোচনা করা, এটা একটা পার্ট। আর দুই হচ্ছে নিশ্চয়ই গিয়ে আলোচনা করা
কিন্তু যে সময়টায় আমাদের কর্মীরা ঘর ছাড়া, সন্ত্রাসে মৃত্যু হয়েছে, পার্টি অফিস দখল হয়ে আছে, পুলিশ কথা শুনছে না, কোনো আমরা পুলিশকে বলে আমাদের মাননীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় সাংসদ, বিধায়করা সাড়া পাচ্ছেন না, এই পরিস্থিতিতে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর বৈঠকে যাওয়া হবে কি হবে না, যেখানে কর্মীদের উপর এই অত্যাচার চলছে, এটা নিয়ে দলের মধ্যে একটা আলোচনা হচ্ছে। সে বিষয়টা মাননীয় বিরোধী দলনেতা, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে দলের লাইন খুব স্পষ্টভাবে জানিয়ে দেবেন।